টাইমে 10:30টার সময় রাত্রিবেলা তৃণমূল ওখানে আন্দোলন করতে গেছে, ফুলচন্দন চড়াতে গেছে। ঠিক তারপরেই পবন সিং এর একদম হ্যাঁ, ওখান দিয়ে ঘটনা ঘটার পরে যখন আমরা ফিরে আসি, আমরা অফিসেই বসেছিলাম, আর তার মধ্যেই শুনলাম বম চলছে, গুলি চলছে। আমার মেয়ে দৌড়ে গিয়ে আমাকে বললো হামলা হয়ে যায়। তখন আমরা গিয়েছি, ওখানে যাওয়ার পরে দেখছি এরকম এরকম ঘটনা, একটা সিএসএফ এর গুলি লেগেছে। এর কি উদ্দেশ্য ছিল পবন সিংকে মারা? দেখুন, पवन सिंह আমাকে ওর সিকিউরিটি বলছিল कि सर 2 दिन से पवन सिंह पर फॉलो किया जा रहा है, 2 दिन से गाड़ी मोटरसाइकिल से आगे पीछे মানে এটা প্ল্যান করে, এটা পার্থভৌমিক আর সোমনাথ শ্যাম এটা প্ল্যানিং করে পুলিশকে দিয়ে, কিছু পুলিশকে মিলিয়ে অ্যাটাক করানো, ফাঁসানো, থানার মধ্যে হামলা করানো। তারপরে আমার মুভমেন্ট জানে, আমার মুভমেন্ট হবে, আমার মুভমেন্টের পরে আবার ছেলের উপরে হামলা, জানে ওরা গিয়ে এক জায়গায় বসে থাকবে, তার উপরে গিয়ে হামলা। এটা অল্টো গাড়ি থেকে নেবে, বোমা গুলি চালিয়ে। তো অর্জুন সিংও ছিল, আর অর্জুন সিং থাকা মানেই তো গুলি বম বন্ধু। একটু খোঁজ নিয়ে দেখুন আপনারা, গুলিটা দেখবেন বিজেপি চালিয়েছে, বিজেপির কারোর থেকে গুলিটা বেরিয়েছে, এবং ওরা প্রত্যেকবার এরকম একটা ঘটনা ঘটায়। এবার সিআরপিএফ এর ওপর গুলি লাগিয়ে, নিজেরা গুলি চালিয়ে, তৃণমূলের কাউন্সিলরকে অ্যারেস্ট করে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা, যাতে কেন্দ্রীয় বাহিনীর মনে একটা অন্যরকম চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়া যায়।